আমরা জানবো ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 7.3.1 যে অ্যাক্টিভিটিস আছে এটার অ্যানসার। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এখানে ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে যে লেটস রিড দ্য স্টোরি অ্যাবাউট হাউ টু ইউজ ডিফারেন্ট ভার্ব টেন্স টু ইন্ডিকেট ডিফারেন্ট টাইমস। বিভিন্ন আমরা এখানে জানবো যে কিভাবে ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের টেন্স যেগুলা ইন্ডিকেটিং টাইম ইন্ডিকেটিং। It will help you to use correct form of verb. Time indicating or adverbial গুলা আমাদেরকে সঠিক ভার্বের ফরম্যাট ব্যবহার করতে সহায়তা করবে। Expressing the specific time of actions in the sentence, যেটা যথার্থ অ্যাকশন ভার্বগুলা ব্যবহার করতে সহায়তা করবে বাক্যে। The pairs and groups check whether the form of verb Shaoli has used in story. Shaoli যে ভার্বগুলা ব্যবহার করেছে এগুলা সঠিক কিনা এটা আমরা চেক করব। Dear, remember are correct. If those are not correct, write the correct one. প্রথমে আমরা একটু নোটটা পড়ে নিব। The use of correct form of verb. The Frusans is a curious boy who loves to learn different language. Frusans একজন কৌতূহলী বালক যে বিভিন্ন ধরনের ভাষা শিখতে পছন্দ করে। ওয়ান ডে হোয়াইল রিডিং আ বুক হাউ টু ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি, একদিন সে একটা বই পড়তেছিল যে ইংরেজি কিভাবে সঠিক ভাষা ব্যবহার করতে হয়। হি লস্ট হিমসেলফ ইন দ্য বুক, সে ওই বইয়ের মধ্যে মগ্ন ছিল। স্টার্টেড হিজ লার্নিং জার্নি উইথ হিজ ল্যাঙ্গুয়েজ টিচার্স, সে শুরু করেছে পড়া উইথ হিজ ল্যাঙ্গুয়েজ টিচার, তার ল্যাঙ্গুয়েজ টিচারের সাথে। টকিং প্যারট, talking parrots. Hello there young boy, I am parrot. এখানে hello there young boy, hey বালক, I am parrot, আমি parrot. What's your name? তোমার নাম কি? Said the parrot. তার নাম জিজ্ঞেস করলো। My name is Frusans, nice to meet you. মানে Frusan and parrot এর মধ্যে কথা হচ্ছে। Replied Frusans. Dear parrot, replied Frusans, call me Polly. আমাকে পলি ডাকবে, ডাকো রোসান, সেড পলি। এ লাভলি নেম, সুন্দর নাম। হাউ ফ্লুয়েন্ট ইউ স্পিক ইংলিশ, তুমি কত সুন্দরভাবে কত ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলো, অনর্গল ইংরেজিতে কথা বলো। উইল ইউ হেল্প মি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি। প্রসান বলতেছে যে তুমি কি আমাকে ইংরেজি সঠিকভাবে বলতে এবং সঠিকভাবে ব্যবহার করতে সহায়তা করবে। আই উড লাভ টু, আমি এটা পছন্দ করি। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো ইজ সাবজেক্ট, প্রথমে তোমাকে জানতে হবে সাবজেক্ট, অ্যান্ড হাউ সাবজেক্ট এগ্রিজ টু ভার্ব, এবং সাবজেক্ট কিভাবে বাক্যে ভার্বের সাথে এগ্রি করে সেটা তোমাকে জানতে হবে। পলি বলছে হোয়াটস দ্যাট, প্রশ্ন জিজ্ঞেস করতেছে সেটা আবার কি। ওয়েল, ইট মিনস দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স এন্ড দ্য ভার্ব মাস্ট এগ্রি, নাম্বার অ্যান্ড টেন্স। আমরা নিশ্চয় জানি যে একটা বাক্য করতে গেলে, সঠিক বাক্য লিখতে গেলে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট হয়, সেটা অবশ্যই নাম্বার এবং টেন্সের ভিত্তিতে। প্রশ্নস ভার্ব হ্যাভ ডিফারেন্ট ফর্মস, প্রশ্নস বলতেছে ভার্বের বিভিন্ন ফরম্যাট রয়েছে, প্রশ্নস ভার্বের বিভিন্ন ফরম্যাট রয়েছে। অ্যান্ড দ্যাট ইন্ডিকেট ডিফারেন্ট টাইম অফ অ্যাকশনস, যেটা বিভিন্ন টাইম অফ অ্যাকশনসকে নির্দেশ করে। লেট আস লার্ন মোর অফ দ্য ভার্ব ইউজেস ইন রিলেশনস টু এক্সপ্রেসেস। পলি বলতেছে যে চলো আমরা সেই এক্সপ্রেশনগুলো, টাইম এক্সপ্রেশনগুলো দেখে নেই। পলি শোড দ্য ফলোইং টেবিল that include the example of the three simple tense, যেখানে তিনটা টেন্স ছিল ক্যাটাগরি ওয়াইজ, সেই টেবিলটা তিনি দেখিয়েছেন। কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স along with time adverbial for each tense. তো যে টেবিলটা দেখিয়েছিল পলি প্রশান্তকে, আমরা সেটা এখন দেখব। তো আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে চিনি, এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন বাক্যে অবজেক্টটা থাকা, সাবজেক্ট অবজেক্ট থাকা শর্ত না, বা অনেক সময় শুধুমাত্র ভার্ব এবং অবজেক্ট দিয়ে বাক্য হয়, কখনো কখনো সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্য হয়। সো আমাদের মূল ফোকাস থাকবে প্রেজেন্ট ফর্ম থাকবে, সিম্পল প্রেজেন্টে প্রেজেন্ট ফর্ম থাকবে, সাবজেক্টের সাথে প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট ফর্ম আমরা কোথায় ব্যবহার করব, যেখানে অলওয়েজ থাকবে, ওফেন থাকবে, সামটাইমস থাকবে, রেয়ারলি থাকবে, রেগুলার থাকবে। আমরা এক্সাম্পল সেন্টেন্স দিতে পারি, আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার। এখানে কিন্তু কখনো ব্রাশিং, ব্রাশড, উইল ব্রাশ এগুলা লেখা সম্ভব না। কেন? কারণ রেগুলারলি কথাটা আছে, সো এটা প্রেজেন্ট সিম্পল।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটার স্ট্রাকচারটা কি, সাবজেক্টের সাথে অ্যামিজার হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যেমন কোথায় আমরা এগুলা ব্যবহার করব, নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এই কথাগুলো থাকলে, এই টাইম অ্যাডভার্বিয়াল গুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই এম টকিং, এখানে আই ওয়াজ টকিং, আই হ্যাভ টকড বা এই ধরনের কোনো কিছু লেখার সম্ভাবনা বা যুক্তিযুক্ত নেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ থাকবে সাবজেক্টের সাথে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে। তো কোথায় আমরা এইটা করব, যেখানে অলরেডি, ইভার, নেভার, ইয়েট এই কথাগুলো থাকবে। তবে নেভার সবসময় কিন্তু ফার্স্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স গঠন করে না, নেভারটা ব্যতিক্রম। আই হ্যাভ অলরেডি টেকেন ব্রেকফাস্ট, সো এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে কেন, অলরেডি আছে, এবং টেকেন ব্যবহার করা হয়েছে কেন, অলরেডি আছে, এটা পারফেক্ট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের সাথে হ্যাভ বিন, হ্যাজ বিন হবে, ভার্বের সাথে আইএনজি হবে। টাইম অ্যাডভার্বিয়াল থাকবে সেখানে ফর বা সিন্স। আমরা নিচে জানি যে ফর এন আওয়ার নির্ধারিত করে বোঝানোর জন্য স্পেসিফিক টাইম ফর, আর অনির্ধারিত টাইম আনস্পেসিফিক এর ক্ষেত্রে, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে সিন্স বসবে। আচ্ছা, এই পর্যায়ে সিম্পল ফাস্ট। সিম্পল ফাস্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন কোথায় আমরা অ্যাডভার্বিয়াল কি ব্যবহার করবো, ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট নাইট, 2 years ago, এই ধরনের কথাগুলো যখন যেখানে থাকবে সেটা ফার্স্ট সিম্পল হবে। যেমন আই রোট আ স্টোরি ইয়েস্টারডে, এখানে রোট ব্যবহার করা হয়েছে কেন, ইয়েস্টারডে কথাটা আছে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি। তো কোথায় অ্যাডভার্বিয়াল কি থাকবে, হোয়াইল, এট দিস মোমেন্ট, এট দ্য মোমেন্ট, হোয়াইল, এট দ্যাট মোমেন্ট, এট দ্যাট মোমেন্ট। আমরা অনেক সময় দিস মোমেন্টটা কিন্তু ঘোলায় ফেলি। দিস মোমেন্ট হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্যাট মোমেন্ট হলে ফার্স্ট কন্টিনিউয়াস। I was doing maths. At that time, you phoned me. So at that time you phoned me. এখানে ফার্স্ট টেন্স ব্যবহার করা হয়েছে, এখানে ফার্স্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে। পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট, হেড, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। কোথায় আমরা ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব, বিফোর অলরেডি যেখানে থাকবে। তো অলরেডি তো প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়, তো কখনো কখনো অলরেডিটা ফার্স্ট পারফেক্টও ব্যবহার হয়। আই হ্যাড চেকড মাই ব্যাগ বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। কোথায় হবে, ফর বা সিন্স যেখানে থাকবে সেখানে। তো এখানে আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার অ্যান্ড মাই ফ্রেন্ড কল। এই পর্যায়ে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল, ভার্বের বেস ফর্ম হবে। যেমন কোথায় টাইম অ্যাডভার্বিয়াল কি থাকবে, ফিউচার সিম্পল আমরা কখন করব, টুমোরো, নেক্সট উইক, ইন মান্থস, এই কথাগুলো যখন আমরা পাবো, ইন আ মান্থ, সেক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল করব। আই উইল মিট, এখানে উইলের পরে মিট ব্যবহার করা হয়েছে, উইলটা বাদ দিলে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল হয়ে যেত। আমরা যদি শুধু মিট ফার্স্ট টেন্স ব্যবহার করতাম তাহলে এটা কিন্তু ফার্স্ট সিম্পল হয়ে যেত। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট শেল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি। তো টাইম অ্যাডভার্বিয়াল কি থাকবে, এট দ্যাট টাইম, বাই দ্য টাইম, এই কথাগুলো থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এট দ্যাট টাইম আই উইল বি হেল্পিং। ফিউচার পারফেক্ট হবে শেল, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন, শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। ভার্বের অবশ্যই ফার্স্ট পার্টিসিপল থাকবে, আর অ্যাডভার্বিয়াল থাকবে বাই দ্য টাইম, অলরেডি। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। ওখানেও সিন্স বা ফর থাকবে। I will have been working on the school project for an hour by doing you arrive. তো এই হচ্ছে স্ট্রাকচার। তো এখানে ফুশনস আর ফলি আরো কিছু কথা বলছে। নাও লেটস প্র্যাকটিস হাউ ইউ উইল ইউজ ডিফারেন্ট টেন্স উইথ টাইম অ্যাডভার্বিয়াল। এখন আমরা জানবো যে টাইম অ্যাডভার্বিয়াল, ডিফারেন্ট টাইম অ্যাডভার্বিয়াল ব্যবহার করে কিভাবে কি করতে হয়, বাক্যে টেন্স ব্যবহার করতে হয়। And Fusan and Foley practice making sentence with all the different tenses time adverbial. Time adverbial গুলো ফলো করে বা Fusan and Foley বিভিন্ন ধরনের বাক্য মেকিং এ তারা প্র্যাকটিস করছিলেন। ফর এক্সাম্পল, Fusan said, we have been walking for an hour. আমরা 1 ঘন্টা ধরে কি করছিলাম, হাঁটছিলাম। I will have learned more by the time we arrive. Good job, Fusan. We learned quickly, said Foley. ফলি বলছে যে আমরা খুব তাড়াতাড়ি শিখছি। থ্যাংক ইউ ফলি। দিস ইজ রিয়েলি হেল্পফুল, সেড পারসন। পারসন বলছে এটা অবশ্যই উপকারী এবং হেল্পফুল। ফলি দেন
gave example of the sentence rule to use verb with time expressions. He continued. তো এখানে তিনি কি করেছেন, কিছু এক্সাম্পল দিয়েছেন এবং কিছু রুল দিয়েছেন যেভাবে ভার্ব ব্যবহার করা যায়। তো তাদের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম: ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু অ্যান্ড অলসো টু টক অ্যাবাউট হ্যাবিট অ্যান্ড রুটিনস। মানে সিম্পল প্রেজেন্ট আমরা কখন ব্যবহার করব, যেটা সবসময় সত্য, মানে হ্যাবিচুয়াল, ফ্যাক্ট, ইউনিভার্সাল, ট্রুথ, তার অভ্যাসগত, দৈনন্দিন রুটিনে যা থাকে এগুলো হচ্ছে প্রেজেন্ট হবে। কেমন, যেমন আই অলওয়েজ ব্রাশ মাই টিথ, এটা রেগুলার ওয়ার্ক, সো এটা প্রেজেন্ট সিম্পল। ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট দ্য অ্যাকশন হ্যাপেনিং নাও, মানে যেটা এখন ঘটতে যাচ্ছে, কোনো কাজ যদি এখনই ঘটে সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটছে, চলছে। যেমন আই এম টকিং টু ইউ। এরপরে ইউজ পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট দ্য অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড অ্যান আনইউজুয়াল টাইম বিফোর নাও অর দ্যাট কন্টিনিউ আফটার প্রেজেন্ট, মানে এখনো না, মানে যেটা ইতিমধ্যে হয়েছে, এ ধরনের ক্ষেত্রে পারফেক্ট ব্যবহার করা হয়। আই হ্যাভ অলরেডি ডিসাইডেড। ইউজ পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় কোথায়, অ্যাবাউট অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য ফার্স্ট, যেটা অতীতে শুরু হয়েছে এবং কন্টিনিউড আপ টু প্রেজেন্ট, যেটা বর্তমানে চলছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন লার্নিং সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট ফর অ্যান আওয়ার। তো সো ইউজ সিম্পল ফার্স্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপেন ইন দ্য ফার্স্ট। তো অতীত ফার্স্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করব, যে এই অ্যাকশনটা অলরেডি ঘটেছে। আই হেল্পড মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, এটা অলরেডি ঘটেছে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করব, টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট ওয়ার ইন প্রগ্রেস ইন দ্য ফার্স্ট টেন্সে প্রগ্রেস বুঝাবে। while I was writing, এখানে এটা কিন্তু প্রগ্রেস। ইউজ ফার্স্ট পারফেক্ট টেন্স টক অ্যাবাউট দ্য অ্যাকশনস দ্যাট হ্যাপেন বিফোর অ্যানাদার অ্যাকশনস, একটা কাজ ঘটার আগে আরেকটা কাজ ঘটে, সেক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স started in the first and continued up to another point of word. So একটা কাজ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সেখানে ব্যবহার করব যেটা, যেই কাজটা স্টার্টেড ইন দ্য ফার্স্ট, অতীতে শুরু হয়েছে, and continued up to another work in, আরেকটা অতীতের কাজ শুরু হচ্ছে। I had been walking for an hour when I meet my friend, আরেকটা কাজ শুরু হওয়ার আগে একটা কাজ, একটা কাজ শুরু হওয়ার আগে আরেকটা কাজ কি হচ্ছে, মানে দুটো কাজ একসাথে অতীত বুঝাবে, কিন্তু একটা ফার্স্ট পারফেক্ট হবে, একটা ফার্স্ট ইনডিফিনিট হবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ফিউচার সিম্পল টক অ্যাবাউট দ্য অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার, ভবিষ্যতে যেটা বুঝাবে সেটাই হচ্ছে, যেমন উইল ওয়ার্ক টুমরো। ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট দ্য অ্যাকশনস দ্যাট উইল বি প্রগ্রেস ইন দ্য ফিউচার, অ্যাট দ্য টাইম আই উইল বি হেল্পিং ইন দ্যাম। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে প্রগ্রেস বুঝাবে। ফিউচার পারফেক্ট টেন্স উইল বি কমপ্লিটেড বিফোর সার্টেন পয়েন্ট অফ ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ হবে মানে নিশ্চিত, এক্ষেত্রে আই উইল হ্যাভ ফিনিশড মাই স্টাডি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে টক অ্যাবাউট দ্য অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন ইন প্রগ্রেস, ভবিষ্যতে একটা কাজ ঘটতে থাকবে, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট। তো এই ছিল